অসংখ্য জানাচ্ছি আমাদের আমাদের শ্রদ্ধেয় ভাইজান মিজান ভাই। মিজান ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় সুবিধা কাছে আমি থেকে আমি সামাজিক পড়াতে আপনার সঙ্গে আছি। প্রথমে আমি জানতে চাচ্ছি যে গভর্নমেন্ট আইন কমিটি কমিটি যে আমাদের আইনমন্ত্রী আনিসুল ইসলাম স্যারকে দিয়ে যে আপনারা উদ্বোধন করেছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে সে কথা বলতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলকে। আসলে এই দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন ও বিচার মন্ত্রী সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল ফেরদৌস সাহেব আমাদের এই হসপিটাল জনকল্যাণমূলক একটা প্রতিষ্ঠান এবং এই এলাকার মানুষের বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য সহজে যাতে চিকিৎসা সেবা পায় সেই জন্য এইখানে হসপিটাল উদ্বোধন করেছেন। এতে আমরা আসলেই খুব আনন্দিত এবং এই এলাকার মানুষ সেবা পাচ্ছে, এটা ভালো একটা বিষয়। মিজান ভাই যে কথা বললেন, পাশ্চাত্য দার্শনিক রাজনীতি করে আছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি অফ গড, তুমি তোমার আল্লাহর ডিউটি অফ প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার প্রতি মেনে দেবো। সরকার টেম্পলেট করেছে তুমি আমাকে একটা শিক্ষিত মাতা, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আপনি গর্ভধারণী মাকে আমি সেলুট জানাচ্ছি, আপনার কথা শোনার জন্য আমরা পেয়েছি এবং রাষ্ট্রীয় তৃতীয় নম্বর ব্যক্তিগত বলেছেন ডিউটি অফ ম্যানকাইন্ড, মানবতা একটি মানবতাকে সামনে রেখে আপনি কাজ করতে যাচ্ছেন। আমাদের শ্রদ্ধেয় লিডার, আমাদের আইনমন্ত্রী আনিসুল ইসলাম স্যার, আমাদের ছোট কাকা কেন্দ্রীয় সদস্য এবং আজও পর্যন্ত উনি যে দায়িত্ব পালন করে যাচ্ছেন এটা গৃহকর্ম। আপনি জানেন যে আজকে ছাত্র সমাজের যে ঘটনাটা আছে, মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত দায়ভার আমাদের আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেব এবং শিক্ষামন্ত্রী দিয়ে দিয়েছে। তাদের ধারাবাহিকতা রক্ষা করার মধ্যে উদ্বোধন করেছেন ডায়াগনস্টিক সেন্টার, তো সেই জন্য স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ভাই আপনার এখান থেকে কী সুযোগ সুবিধা জানি কথা বলতে। আমরা এই কলকা ডায়াবেটিক সমিতি থেকে আমরা যে সকল সেবা দিচ্ছি, আমাদের এখানে বাড়ির থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দুইজন ডাক্তার বসেন। একজন হচ্ছে একটা ক্যাফায়তুল্লাহ, আরেকজন হচ্ছে তামিম আলহামদুলিল্লাহ। ওনারা প্রতিদিনই নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। আর আমাদের এখানে সকল প্রকার পরীক্ষা করানো হয়। পরীক্ষা 50% মাসে আমরা পরীক্ষাগুলো করা যাবে গ্রামের গরিব অসহায় মানুষগুলো চিকিৎসা সেবা পেতে পারে। এটা চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, এই অধিকারটুকু আমরা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আর কি। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আইন প্রধান পরিশ্রম করে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের এখানে ডিজিটালের ছোঁয়া কি আছে এবং মেশিন কি আছে এই কথাগুলো একটু বলে দেবেন। আসলে এখন তো সবই আধুনিক এবং এই পরীক্ষা নিরীক্ষার ব্যাপারটা চিকিৎসা ক্ষেত্রে ডিজিটাল এটা ওতপ্রোতভাবে জড়িত। এখন আমাদের এখানে সর্বাধুনিক মেশিন দেয়, আমরা এই যে বিভিন্ন পরীক্ষাগুলো করে থাকি আর কি, যাতে নির্ভুল চিকিৎসা সেবা দিতে পারি। হরমোন পরীক্ষা করার জন্য হরমোন টেস্ট আছে, তারপরে রক্তের বিভিন্ন পরীক্ষাগুলো হয়। এক্সরে আপাতত নাই, কিন্তু এক্সরে ব্যবস্থা আছে। আর আলট্রাসোনোগ্রামে হয়, ইসিজি হয়। আলট্রাসোনোগ্রামের জন্য আপনার সোনোলজিস্ট কে আছে? এখানে ওই যে ডাক্তার ক্যাপাতুল্লাহ স্যার আছে। আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ডিজিটাল বাংলাদেশের সামনে একটা ডিজিটালে তার মধ্যে চলে আসছে। আর আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ভার্চুয়াল নেক্সট ডিজিটাল নেক্সট জান ভাই আপনার আগামী দিনের আপনার কি রয়েছে আমাদের হসপিটালে? এখানে হসপিটাল হচ্ছে আমরা মানুষের যে মৌলিক চাহিদা চিকিৎসা, এই চিকিৎসা সেবাটা যাতে সহজ পদ্ধতিতে আমরা সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এটাই আমাদের এই হসপিটালের মূল লক্ষ্য। যার ভাই মূল লক্ষ্য হচ্ছে যে সকলে তরে সকলে আমরা প্রত্যেকে আমরা করে তরে মানুষরা দিয়ে যাবে নিয়ে। যার ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যারা আপনার এখানে যারা পেশেন্ট আছে এবং দূর দূরান্ত থেকে যারা আপনার তাদের উদ্দেশ্যে চ্যানেলে এখানে আমার উদ্দেশ্যে আমার যে মেসেজটা সেটা হচ্ছে এখানে মানে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য একটা ভালো প্রতিষ্ঠান চিকিৎসার জন্য। এখানে ভালো মানের ডাক্তাররা চিকিৎসা দিয়ে দিচ্ছেন আর সব রকম পরীক্ষা করা হয়। মানুষ নির্দ্বিধায় এবং সহজভাবে চিকিৎসা পাওয়ার জন্য আমাদের এই প্রতিষ্ঠানটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। আজ রাত 9টা 15 মিনিটে আমাদের শ্রদ্ধা বড়াবে মিজান ভাই সাক্ষাৎকারটি আপনারা দেখে নেবেন রাত 9টা 15 মিনিটে এবং জাতীয় প্রশাসনিক কাজে আলোচিত সকালে সঙ্গে থাকবেন। তার সাথে আমাদের আইনমন্ত্রী আনিসুল হক থাকবেন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দরভাবে আপনাদেরকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ।